আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল কারণ এই দিনে মহান আল্লাহ তাআলা আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটি দিয়েছিলেন। সেই দিনটি ছিল ৩০ ডিসেম্বর। আমার সেই ছোট্ট পুতুলটা দেখতে দেখতে আজ কত বড় হয়ে গেল। মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার ডেইলি লাইফের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বউ শাশুড়ি মিলে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আগের দিনও কিছু প্রিপারেশন করে রাখা হয়েছিল, কাবাবগুলো আগের দিন বানিয়ে রাখা হয়েছিল। প্রথমে হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দেওয়া হচ্ছে, কারণ গরুর মাংস হতে কিন্তু অনেক টাইম লাগে। তো রান্নাবান্নার ভিডিও আমি আর তেমন নিতে পারি নাই, কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। ঘর সাজানোর কাজে আমি ব্যস্ত ছিলাম। চিলি চিকেন রান্না করা হয়ে গেছে আর গরুর মাংসটা বসানো হয়েছে। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড সব বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল আর আমি এগুলোকে সাজাবো এখন। এইদিকে আমি যে কেকটা অর্ডার করেছিলাম সেটাও এখন ডেলিভারি দিয়ে গেল। কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে, একদম যেরকম ডিজাইন চেয়েছিলাম সেরকমই হয়েছে। সাথে কয়টা কাপ কেকও অর্ডার দিয়েছিলাম। এগুলো হচ্ছে আমার মেয়ের বার্থডে ড্রেস। তাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কোনটা আগে পরতে চাও, সে হাতে নিয়ে দেখাচ্ছিল। তার সবচেয়ে পছন্দের ড্রেসটাই সে আগে পরেছিল। এই যে এটা হচ্ছে তার সবচেয়ে পছন্দের ড্রেস। এটা তার একটা দাদু তাকে গিফট করেছিল আমেরিকা থেকে। এটা পরলে তাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, একদম পরীর মতো লাগছে মাশাআল্লাহ। মেহমান আসার আগে আগেই আমি তার কিছু ছবি তোলার চেষ্টা করতেছিলাম, কারণ মেহমান আসলে তখন মেহমানদেরকে নিয়েই ব্যস্ত হয়ে যাব। তাদেরকে খাবার দিতে হবে, আবার তাদের আপ্যায়নের একটা ব্যাপার আছে। মেহমান বলতে আমাদের বিল্ডিং এর কয়েকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল, আর আমার হাজবেন্ডের একজন বড় ভাই আর ভাইয়ার মা এসেছিলেন। এই কয়েকজনই আমরাই ছিলাম আর কি। ঘরোয়াভাবে যতটুকু সম্ভব আমরা আয়োজন করেছি। এই সুন্দর ড্রেসটা তার দাদু বানিয়ে দিয়েছে। এটা সে কিছুতেই পরতে চাচ্ছিল না। তার শরীরটাও ওই দিন ভালো ছিল না, অনেক বেশি ঠান্ডা লেগে গেছিল। আমার মেয়ের দুজনেরই শরীর খারাপ ছিল, মানে ঠান্ডায় অবস্থা খারাপ ছিল। আমার মেয়ে তো আমার কোল থেকেই নামতে চাচ্ছিল না। অনেক বুঝিয়ে শুনিয়ে এই ড্রেসটা একটু পরিয়েছি কয়েকটা ছবি তোলার জন্য। এই ড্রেসটার সাথে খুব সুন্দর একটা ওড়না আছে, কিন্তু সেটা তাকে পরানোই গেল না কিছুতেই। মানে ওড়নাটা একটু নেটেড ছিল, তো এই জন্য সে কমফোর্টেবল ফিল করছিল না, এই জন্য পরতে চাচ্ছিল না। কি খাও? ললিপপ। বাচ্চাদের পারফেক্ট ছবি তোলা আর যুদ্ধে জয়ী হওয়া একই মনে হয় আমার কাছে, মানে খুবই কষ্টের কাজ এটা। আমাদের রান্নাবান্না কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। কি কি রান্না করা হয়েছে এখন সেটা দেখাই। চিকেন রোস্ট, এটা ছিল গরুর ভুঁড়ি বুনা, আর এখানে ছিল 2 রকমের ভর্তা। একটা হচ্ছে মাছের ভর্তা আর একটা হচ্ছে তিলের ভর্তা। এটা হচ্ছে পায়েস, আমি আগের দিনই রান্না করে ফ্রিজে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। সালাদও কাটা হয়েছে, পোলাও রান্না করা হয়ে গেছে। গরুর মাংসের ঝাল ভুনা। গরুর মাংসটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। কাবাব ভেজে রাখা হয়েছে। এটা হচ্ছে পিৎজা, আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, শুধু গরম করে দিব মেহমানরা আসলে। চিলি চিকেন, বেগুন ভাজা, চিংড়ি মাছ ভুনা, পুডিংও আমি আগের রাতেই বানিয়ে রেখেছিলাম। এগুলোই ছিল রান্নাবান্নার আয়োজন। টেবিলও সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। টেবিলের এই মেটগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের বানানো, খুবই সুন্দর লাগছিল দেখতে, একদম কালারফুল। সেন্টার টেবিলের উপরে যে ম্যাট, এগুলো কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছেন, কুশি কাটার কাজ করে। সোফার এই কুশন কাভার গুলো আমার শাশুড়ি মায়ের হাতের বানানো, হাতের কাজের। এগুলো অনেক বেশি সুন্দর। হাতের কাজের যে কোনো জিনিস দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমার মেয়ের মুড এতক্ষণ এত খারাপ ছিল যে আমার কোল থেকেই নামছিল না। তার ফ্রেন্ডকে পেয়ে এখন একটু মুড ভালো হয়েছে। এই বেবিটা আমাদের বিল্ডিং এরই 5 তলায় থাকে। তারা দুজন মাঝে মাঝে একসাথে খেলা করে, দুজন দুজনকে পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। অবশ্যই তাদের দুজনের জন্য সবাই মাশা আল্লাহ বলে দিবেন। কেকের থেকে সব বাচ্চাদেরই ক্রিম বেশি পছন্দের হয়। আমার মেয়ের তো কেকের ক্রিম খুবই পছন্দ, আঙ্গুল দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছিল। কেকটা কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে। ডল কেক তার খুবই পছন্দ, তাই কেকের উপর আমি কিউট একটা ডল দিতে বলেছিলাম। আমি একটু অন্যরমে ছিলাম, এসে দেখি যে তার এই অবস্থা। এই কয়দিন আমি আর আমার মেয়ে খুবই অসুস্থ ছিলাম, এখন একটু ভালোর দিকে, তাই ভিডিওটা শেয়ার করতে অনেক লেট হয়ে গেল। আমার টুনটুনি বুড়ির জন্য সবাই দোয়া করবেন, অবশ্যই সবাই মাশা আল্লাহ বলে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।